প্রথমত একটা সিঙ্গেল তোশক আর একটা বালুস আর একটা কোল বালুস, ঠিক আছে? এতে আমার সংসার স্টার্ট হয়েছে, কারণ আমার সংসারে প্রথমত এই জিনিস তিনটাই ছিল, একটা কোল বালুস আর একটা সিঙ্গেল তোশক আর একটা বালুস। হ্যাঁ, তো এটারই নিয়ে একটা গল্প করবো। আর আসলে কি, সংসারে একটা জিনিস কিনতে গেলে এই দিনগুলো আমার মনে পড়ে যায়। তো আপনারা ভাববেন না যে কেন এই কথাটা বল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রথমে এন্ট্রি দেখে বুঝতে পেরেছেন যে আমি কিছু নিতে যাব সংসারে, আর আমার সংসার যতই পুরাতন হোক না কেন এখনো সাজাতেই আছি। কারণ কি জানেন, বললাম না প্রথমত আমার সংসার কিন্তু একটা বালিশ, কলবালিশ আর তোশক দিয়ে শুরু হয়েছে। তাই তখন কিন্তু ঘরে কিছুই ছিল না, কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে অনেক কিছু হয়েছে, ঠিক আছে? সেটা বাবার বাড়ি থেকে কিছু জিনিস দিয়েছে এবং আমার হাজবেন্ড কিছু করেছে। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় এসেছি। এটা কিন্তু সবার জীবনে এই কষ্টগুলো থাকে, ঠিক আছে? যে কষ্ট করে এই জায়গাতে আসতে হয়। তো যখন ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করতে হয়, আপনারা অনেকে ভাব কি একটা চালের ড্রাম নিতেছে এটা নিয়ে কথা বলছে, আসলে এটার ভিতরে অনেক কষ্ট লাগানো আছে, ঠিক আছে আমাদের। কারণ ছোট্ট ছোট্ট জিনিস আমরা একটা একটা করে জিনিস কিনেছি সংসারের জন্য, যে আজকে এইটা, কালকে ওইটা, তারপর ওইটা। আমি ফুল বাড়ির ভিডিও আপনাদের দেখাবো কোন একটা দিন, যে আমি কিন্তু আস্তে আস্তেই আমার বাড়িটা সাজাইছি। বললাম না প্রথমত কিন্তু আমার বাসায় কিছুই ছিল না, আমার যখন একা সংসার ছিল আমার বাসায় কিছুই ছিল না। তখন তারপরে আস্তে আস্তে কষ্ট করে সবকিছু করে আমরা আস্তে আস্তে করছি। তো আমাদের চালের ড্রামের খুবই প্রয়োজন ছিল, কারণ চালগুলো একটু বস্তায় ছিল, খারাপ হয়ে যাবে, এই জন্য ড্রামের একটু প্রয়োজন ছিল। কারণ জানেন না, নতুন সংসারে তো যেহেতু আমরা এখনো আমাদের বাচ্চা কাচ্চা হয় নাই সেভাবে, যে এটা হলেই হবে না বা এরকম কিছু, এভাবে আমরা চলতাম, ঠিক আছে? তো বিন্দাস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা সব মিলে। তারপরে ভাবলাম যে সংসারে একটা জিনিস তো নিতে হবে। তো অলরেডি আপনার ভাই আগেই গিয়েছিল দেখতে, ঠিক আছে? কিন্তু আপনার ভাই নাই, কারণ ও আসলে দামাদামি করতে পারে ভালো, কিন্তু কি ভাববে যে এটা মনে হয় অনুর ভালো লাগবে না, ওই জন্য ও নাই না। তারপর লাস্টে আমি গেলাম, তারপর চয়েস করে নিয়ে আসলাম। এইরকম ওর সাথে যদি আমি না যাই বা আমি যদি কোনো কিছু কিনতে যাই, তখন আমি ভাবলাম আমি মনে হয় ঠকলাম, ঠিক আছে? আমি মনে হয় দামাদামি করতে পারলাম না, এরকম মনে হয়। আবার ও যদি আবার একা যায়, তখন আবার ভাবে যে মনে হয় এটা এর সাথে ভালো জিনিস পছন্দ করতো অনু থাকলে, বুঝছেন? এইরকম একটা ব্যাপার, দুইজনে এভাবেই ভাব। অলরেডি আমরা কিনে একদম কোলের মতো করে, মানে কোলেতে তুলে ড্রামটা নিয়ে আসতেছিলাম, যেহেতু রিক্সায় আটতেছিল, মানে কোলা করে এক একটা করে স্বপ্ন পূরণ করি, বুঝছেন? জিনিসপত্র আপনাদের আপুর খালি ফুটানি ঘোরাফেরা সবকিছুই দেখেন, কিন্তু আপনাদের আপুর মধ্যে কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যেই কষ্ট লুকানো থাকে। সেই কষ্টগুলো না সবার সামনে এভাবে উপস্থাপন করা যায় না। জীবনে অনেক কষ্ট করে স্ট্রাগল করে এখানে এসেছি। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি, দোয়া করবেন যেন অনেক ভালো থাকি। অলরেডি ড্রাম নিয়ে এসে নতুন ড্রামের চাল ঢালতেছিলাম, বিসমিল্লাহ বলে দেখা যাক। অলরেডি ঢালাঢালি শেষ, ঢালার পরে একটু সুন্দর করে রেখে দিচ্ছি। আর যাই বলি না কেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, দুজনের জন্য, কারণ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, এবং আরো যেন ভালো থাকতে পারে। সবাই একটু ভিডিওটা দেখবেন। টাটা, বাই বাই।